গেল বছরের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে সরব থাকতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। আন্দোলনের মুখে ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বেঞ্চ বিরত রেখে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট। ওই ১২ বিচারপতির একজন বিচারপতি খিজির হায়াত। বুধবার সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৬ দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। এ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রশ্ন তোলেন অভিযুক্ত বিচারকদের অপসারণের দীর্ঘসূত্রতা নিয়ে। আপনার তাড়াতাড়ি অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এত দীর্ঘসূত্রে কেন, এত লম্বা সময় নেওয়া হচ্ছে কেন, কাদের স্বার্থে নেওয়া হচ্ছে, কারা চেষ্টা করতেছে তাদের পুনর্বাসিত করতে, আবার ধরে রাখতে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারী ব্যবস্থা করছে গোপনে। এ সময় বার সভাপতি বলেন, বিরোধী মত দমনে রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে বিচার কাজ করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে ৮টা ৯টা 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে বিচার করছে। তারা কোথায়? এখন তারা বল দমিয়তা আছে, তো ট্রান্সফার করছে। ট্রান্সফার করলে ট্রান্সফার কি পারমিশন নাকি? নতুন আইন ও সুপ্রিম কোর্টে বিচারক স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তো আইনটা একটা বৈষম্য সরকার ক্ষমতা আছেন, এটা বৈষম্য আইন করেছে। দুঃখজনক না এটা? লজ্জাজনক না এটা? আমরা আশা করছিলাম আইন উপদেষ্টা এটা দাবিতে সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করবেন। মানে বিচারক নিয়োগের জন্য লোয়ার কোর্ট থেকে বিচারক হবে, এই যে তাদের একজন প্রতিনিধি রাখতে হবে, আর আইনজীবীর থেকে কোনো প্রতিনিধি থাকবে না। এরকম কথা হলো, রাখতেন না, কাউকে রাখতেন না। সুপ্রিম কোর্টে এখন কিন্তু বিচারকের স্বল্পতা, অনেক স্বল্পতা। ১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে ১৯৯৭ সালের ৬ আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এর ২ বছর পর স্থায়ী হন। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।